হয়েছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তার জন্য আন্তরিক। কখনো সুবিধাবাদী নর্তকীদের পাশে দাঁড়িয়ে গান গাওয়া, আবার কখনো তাসবিহ হাতে মাথায় কালো কাপড় বেঁধে অতি ধার্মিক সাজা। নিজের সুবিধার জন্য এক এক সময় এক এক রূপ ধারণ করতেন শেখ হাসিনা। আর তার দেয়া এসব সুযোগ কাজে লাগিয়েছেন ধর্ম ব্যবসায়ী থেকে শুরু করে চলচ্চিত্র জগতের কথিত তারকারা। প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। উনি এত অমায়িক একটা মানুষ যে উনি সবার ব্যাপারে কথা বললেন, সবার ব্যাপারে বিস্তারিত গল্প করলেন, কিন্তু যখনই ওনার ব্যাপারে আমি ওনাকে কিছু জিজ্ঞেস করি উনি এত শাই। পর্দার হাসিনা নুসরাত ফারিয়া। মুজিবের বায়োপিকে হাসিনা চরিত্রে অভিনয় করার আগে থেকেই বিশাল তেল নিয়ে হাজির হয়েছিলেন মিডিয়ায়। বলা হয়ে থাকে লজ্জা নারীর ভূষণ। তবে শেখ হাসিনা কৃতকর্মে নারীর ঊর্ধ্বে নিজেকে নিয়ে গেছেন ডাইনির কাতারে। তাই নুসরাত হাসিনাকে লজ্জাবতী বললেও হাসিনার বিগত দিনের সব কর্মকাণ্ড দেখে সেসবকে কোনোভাবেই লজ্জার সংজ্ঞার মধ্যে ফেলতে পারবেন না আপনি। আর খালেদা জিয়া, তারেক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে, তাহলে কি ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। নুসরাতের আইডল শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী বিএনপি কারো অবৈধ সন্তান না হলেও নুসরাত ঠিকই অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতেন প্রায় রাতে। হাসিনার কাছে ঘেঁষার ফলে নুসরাতের কাছে ঘেঁষার পথ তৈরি হয় চরিত্রহীন আওয়ামী লীগের নেতাদের। সেই সুযোগে মন খারাপ হলেই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকে ডাক পড়ত ফারিয়ার। প্রায় সময়ই উলঙ্গ পোশাকে সামনে আসা ফারিয়া চেয়েছিলেন আওয়ামী লীগের মনোনয়নও। তবে গুঞ্জন রয়েছে খাট থেকে হারানোর ভয়ে সংসদে নুসরাতকে বসাতে চাননি পলক। তাই তাকে মনোনয়ন না দেওয়ার জন্য আওয়ামী লীগের নীতি নির্ধারণের কাছে তদবির করেন তিনি। করতে পেরেছি, আমি আমার 200% দিয়ে চেষ্টা করেছি সেটা ফুটিয়ে তোলার জন্য। তবে হ্যাঁ, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে শত বছরে হাজার হাজার বছরে এরকম সুযোগ একজনের ভাগ্যে জোটে। শত বছরের ভাগ্য এখনো বয়ে বেড়াচ্ছেন নুসরাত ফারিয়া। গণহত্যা চালানোর পর গত 5 আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। পালিয়ে যেয়ে নিজেকে প্রাথমিকভাবে অপরাধী প্রমাণ করে গেলেও স্বৈরাচার হাসিনার চরিত্রে অভিনয় করাকে এখনো গৌরব হিসেবে দেখেন পলকে রাতের পাখি খ্যাত নুসরাত ফারিয়া। Well, any of my job, I would say there is nothing to regret. Because যখন আমরা কাজটা করি অ্যাজ অ্যান আর্টিস্ট, আমরা 16 ঘন্টা 5:30 থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত জেগেই কাজটা করি। আজকে কোথাও আমি যে আমার শো রিল প্রেজেন্ট করি গ্লোবালি, লেটস সে আই ওয়ান্ট আ জব, কোথাও যে আমি দেখাতে চাই, সো আই নো তারা বলবে না ও আচ্ছা শি ইজ ফ্রম জাস্ট ফর বাংলাদেশি অডিয়েন্স, সো দ্যাট আই ক্যান অলসো ওয়ার্ক গ্লোবালি। শরীর দেখানো আর দেখাতে নুসরাত আর পলকের মতো আরও বহু জুটি রয়েছে আওয়ামী লীগে। শেখ পরিবারের শেখ সেলিম এবং নায়িকা নিপুণ আক্তার তাদের মধ্যে অন্যতম। এই নেতার প্রভাব খাটিয়ে চলচ্চিত্র জগতে নানা সুযোগ সুবিধা বাগিয়ে নিয়েছেন নিপুণ। ক্যারিয়ারে মনে রাখার মতো ভালো কোনো কাজ উপহার দিতে না পারলেও সেলিমের ক্ষমতা খাটিয়ে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে দখলে রেখেছিলেন এই অভিনেত্রী। তাদের সম্পর্কের কথাও ওপেন সিক্রেট ছিল মিডিয়া পাড়ায়। সম্পর্কের তীব্রতা এতটাই ছিল যে সামান্য পার্লার উদ্বোধন করতেও শেখ সেলিমের মতো প্রভাবশালী নেতাকে দেখা যেত নিপুণের সঙ্গে। নিপুণ যেটা করে গেছে, আবার এটাতে এতে লজ্জার আর কিছু হইতে পারে না। উনি শেখ সেলিম বলতে পারে না, উনি শেখ সেলিম বলে। শেখ সেলিম, সেক্সটাই এখন সবচেয়ে কার্যকর ক্ষমতা। সম্প্রতি নিপুণ আক্তারকে নিয়ে এভাবেই ক্ষোভ ছাড়েন আরেক অভিনেত্রী ইলোরা গওহর। এই অভিনেত্রীকেও ফোন দিয়ে উত্তক্ত করতেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তা মোজাম্মেল যখন আমাকে ফোন করছে, আমি যখন দেখছি ভিডিও কল, আমি খুব হারামি, কিন্তু আমি করছি কি ক্যামেরাটা ঘুরাইয়া ওই মুজিবের ছবি আব্বার ছবির মধ্যে দিয়ে রাখছিলাম। উনি বলে কি তোমার দিকে নাও, তোমার দিকে নাও, এটা কি দেখাও কি দেখাও। আমি আপনি না মুক্তিযোদ্ধা মুক্তি, তাহলে আপনি আমার ছবিটা দেখেন, আপনি আমার বাবার ছবি দেখেন, আমাকে দেখে কি করবেন। তখন উনি বলছে আমি তো লন্ডন থেকে ফোন করেছি, আমার লন্ডনের ফোন। হাস্যকর বক্তব্য দিয়ে সারা দেশের মানুষের বিনোদনের খোরাক জোগানো ওবায়দুল কাদের নিজের বিনোদন জুগিয়েছেন অভিনেত্রী জাহারা মিতুকে দিয়ে। এই অভিনেত্রীকে ছাড়া ঘুম হতো না কাদেরের, এমন সংবাদ প্রায় সবারই জানা। আমি টাচ করলে নাকি অনেক কিছু হয়ে যায়। কি হয় জানেন? নাম হচ্ছে প্রেমিকার নাম কবিতা। ওবায়দুল কাদের সাহেব হচ্ছেন আমার আইডল। ওবায়দুল কাদেরের ক্ষমতার লোভে পড়ে তাকে আইডল মানছেন মিতু। অন্যদিকে মিতুকে সম্পত্তির লোভ দেখিয়ে ভোগ করলেও মুখে লোভ দেখানো ইমানদার সেজেছেন ওবায়দুল কাদের। আমাদের ইমান ঠিক আছে, আমাদের নেত্রী
5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে। এদিকে শেখ হাসিনার আরেকজন শাগরেদ সৈয়দ সাইয়েদুল হক সুমন, ব্যারিস্টার সুমন নামে যিনি অধিক পরিচিত, গুঞ্জন রয়েছে পিয়া জান্নাতুল নামের এক মডেলের সঙ্গে ছিল তার অবাধ চলাফেরা। যে কোনো অনুষ্ঠান কিংবা আইনের কাজে সুমনের আশেপাশেই দেখা মিলত এই মডেলের। এছাড়া মেহেরিন তাসরিন জয়া নামের অন্য আরেক নারীর সঙ্গেও ছিল সুমনের সখ্যতা। জি, সুমন ভাইয়ের সাথে আছি, সুমন ভাই বাইসে সুমনের সাথে আছি এবং হি ইজ এ ওয়ান্ডারফুল পারসন এবং আমি আমার লাইফে এত নন গ্রিডি মানুষ আমি দেখিনি। বাংলা চলচ্চিত্রের আরেক কথিত তারকা তমা মির্জা, ঢালিউডের এক পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন রয়েছে। তবে সেই প্রেমিক কিংবা সাবেক স্বামী নয়, তমা মির্জার বাসায় অবাধ চলাফেরা ছিল আওয়ামী লীগের একাধিক নেতার। একাধিক বিয়ে করা এবং বিভিন্ন সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে নেটিজেনদের আলোচনা সমালোচনায় কেন্দ্রে থাকেন ঢালিউডের আরেক নায়িকা পরিমণি। আওয়ামী লীগ সরকারের সময়কার প্রভাবশালী আইন শৃঙ্খলা কর্মকর্তা হারুনুর রশিদের সঙ্গে ছিল পরিমণির অবৈধ সম্পর্ক। আলোচনা রয়েছে ডিবি হারুন নানা সময় ভোগ করতেন পরিমণিকে। এছাড়া পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইনের সঙ্গেও অবৈধ সম্পর্ক ছিল এই নায়িকার। আওয়ামী লীগ ঘেঁষা আরও 3 জন প্রভাবশালী আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল জিয়া, রিয়ার অ্যাডমিরাল সোহাইল এবং আইজিপি বেনজির, এই 3 কর্মকর্তাও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভোগ করতেন নায়িকাদের। জানা যায় চলচ্চিত্রের পরিচিত এক নায়িকা এবং এক টিভি উপস্থাপিকাকে নিয়মিত শয্যাসঙ্গী বানাতেন এই 3 কর্মকর্তা। এছাড়া বেনজিরের সঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং কেয়ার সাথেও অবৈধ সম্পর্কের কানাঘোষা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগের বিত্তবান এবং প্রভাবশালী নেতা সালমান এফ রহমানও বিতর্কে জড়িয়েছেন এক সংবাদ উপস্থাপিকার সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে। ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনিরের সাবেক স্ত্রী জাকিয়া তাজিনের সঙ্গে অবাধ মেলামেশা ছিল সালমান এফ রহমানের। এই নারীর সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিকভাবে নানা ঝামেলাতেও জড়িয়েছেন সালমান এফ রহমান। অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের কারণেই শফিউল্লাহর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে জাকিয়ার। সুপ্রিয় সুধী, সশস্ত্র বাহিনী দিবস 2020 উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকিয়া তাজিন। আওয়ামী লীগ আমলের সাবেক তথ্য প্রতিমন্ত্রী হাসান মুরাদের সঙ্গে নায়িকা মাহিয়া মাহির সম্পর্কের কথা প্রায় সবার জানা। পরে তার সঙ্গে এই সম্পর্ককে কাজে লাগিয়ে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও অবশ্য পাননি মাহিয়া মাহি। এখন তুই আসবি, এখন এখন আসবি আমি মিটিংয়ে পারলে তুই 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 বাল ফালাইতে গেছিস। নারীবাজ হিসেবে কুখ্যাতি রয়েছে ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। জানা যায় ভারতের কলকাতায় নারী ঘটিত কারণেই হত্যার শিকার হয়েছিলেন সাবেক এই এমপি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আওয়ামী লীগের প্রভাবশালী এসব নেতাদের বাইরে তৃণমূলের অনেক নেতা কর্মীও বহু নারীকে নিয়ে মেতে উঠতেন রাতের অবৈধ আড্ডায়। সেরকমই একটি ভিডিও ভাইরাল হয় পিরোজপুরের এক স্থানীয় আওয়ামী লীগ নেতার। দেশ পেরিয়ে বিদেশ থেকেও পর্ন তারকাকে নিয়ে এসে মনোরঞ্জন করতেন আওয়ামী লীগের নেতারা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত থেকে সানি লিওন এবং নার্গিস ফাকরিকে নিয়ে এসে মনোরঞ্জনের ব্যবস্থা করতেন স্বঘোষিত সুর সম্রাট ও আওয়ামীপন্থী শিল্পী কৌশিক হাসান তাপস। নিপুণ আক্তার, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, শাহনুর, শিমলা, তারিন জাহান, তানজিম সুইটি, সোহানা সাবা, উর্মিলা শ্রাবন্তীকর, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, সুবর্ণা মোস্তফা, অপু বিশ্বাস সহ বাংলা চলচ্চিত্রের একাধিক পরিচিত মুখ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিগত বছরগুলোতে। তৎকালীন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নানামুখী সম্পর্ককে কাজে লাগিয়ে মনোনয়ন বাগিয়ে নেয়ার ধান্দায় নেমেছিলেন এসব তারকারা। আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি এসব নায়িকাদের দেশবিরোধী কোনো কাজের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে সুষ্ঠু আইনের মাধ্যমে তাদের বিচার দাবি সাধারণ মানুষের। একই সঙ্গে শেখ হাসিনার দাবিদারি করা সুবিধাবাদী শিল্পীদেরও আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন সচেতন মহল।
জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন। পুরনো সব নিয়ম ভাঙ